পুরো ফাঁকা শোরুমটা ঝাঁটপাট দেওয়া হচ্ছে। ব্রেকের মাঝে মাঝে ফল্ট হচ্ছে, ব্রেকটা ঠিকঠাক ধরছে না। সামনে যে এই লাইটগুলো ছিল সেগুলোকে আমি একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিয়ে এসেছি। মোবিল চেঞ্জ হবে, এয়ার ফিল্টার চেঞ্জ হবে। এখানে মাটি আর গাড়ি কোথায় উঠে গেছে, এবারে ছাদের সমান। এটা এখন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, পুরো ক্লিন হয়ে গেছে। নতুন অয়েল ফিল্টার, ব্রেক অয়েল চেক হবে। এখানটা ছাড়া বাদ বাকি পুরো গাড়ি পুরো ঝকঝক চকচক করছে। সার্ভিস ডান। Hey guys, good morning and welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। আমি কমপ্লিট রেডি হয়ে গেছি, মাথায় দেখতে পাচ্ছ বালাক্লাভাও পরে নিচ্ছি, কারণ আমি বেরোচ্ছি রয়্যাল এনফিল্ড হিমালয়ানের আমার হিমুর থার্ড সার্ভিসিং করানোর জন্য। এখন ঘড়ির কাঁটায় সময় 8:53, অলমোস্ট 9টা বাজতে যায়। 9:30 সময় আমার ওখানে আর কি শিডিউল নেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো চলো যাবো রয়্যাল এনফিল্ড শোরুমে, সেখান থেকে আজকে হিমালয়ানের সার্ভিসিং করিয়ে নিয়ে আসবো। কেমন কি এক্সপিরিয়েন্স, কী কী কাজ হচ্ছে না হচ্ছে, কী কী চেঞ্জ হচ্ছে, সমস্ত কিছু সব কিছু ডিটেলস, কত লাগলো, কস্টিং শেয়ার করবো তোমাদের সাথে। চলো এখন আর বেশি দেরি করবো না, যেতে যেতে ককপিট থেকে বাকি কথা হবে। আমাদের এখান থেকে ধরতে হবে দিল্লি রোড। দিল্লি রোডটা ক্রস করে আমরা বেগমপুরের দিকে যাওয়ার রাস্তা ধরবো, কারণ আজকে যাচ্ছি রয়্যাল এনফিল্ড বেগমপুরের যে শোরুম সেখানে। এই যে ম্যাপও কানেক্ট করে নিয়েছি, এখান থেকে দেখাচ্ছে 23 মিনিট। হ্যাঁ, সাইলেন্সার ধোঁয়া। পেছন থেকে একটা দাদা এসে বলছে কি সাইলেন্সার লাগিয়েছে, পুরো মুখে এসে লাগছে, কারণ আমার সাইলেন্সারটা তো উঁচু, যেহেতু এটা অ্যাডভেঞ্চার গাড়ি, দ্যাটস ওয়াই ওনার মুখে গিয়ে লেগেছে। এই যে সামনে এই দাদার গাড়িতে প্রথম দুটো সার্ভিসিং তো এখান থেকেই করিয়েছিলাম, শ্রীরামপুরে যে রয়্যাল এনফিল্ড শোরুম আছে, কেজিএন অটোমোবাইল। এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, স্টাফদের বিহেভিয়ার অতটাও ভালো নয়, মানে যারা সার্ভিস করে। হোপফুলি বেগমপুরে বেটার সার্ভিস পাবো, বেটার বিহেভিয়ার আমি এক্সপেক্ট করবো। সামনের বাসটার জন্য না পারছি এগোতে, না পারছি সাইড কাটাতে। আর আজকের ওয়েদারটা একবার শুধু দেখো, দারুণ ওয়েদার। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, মেজাজ পুরো বিগড়ে যাচ্ছিল, কারণ আমার বৃষ্টি একদম ভালো লাগে না। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের মনসুন খুব পছন্দের, বৃষ্টি খুব পছন্দের, বাট আমার ভালো লাগে না। জল কাদা প্যাচপেচে, কোথাও রাইডেও যাওয়া যায় না, গাড়ি নিয়েও যাওয়া যায় না। সামনে যে গাড়িটা দেখছো, এই গাড়িটা করে মাছ নিয়ে যাচ্ছে, আর এই ওপরে যে দুজন বসে আছেন ওনারা মরা মাছগুলো ফেলছেন রাস্তার উপর। সেই দু একটা মাছ এসে আর কি, মানে মরা মাছগুলো চুনো মাছ টাইপের, ওই দেখো ফেলবে একটু পরেই। আমার এই গাড়ির উইন্ডশিল্ডে লাগছে, এবং অনেকক্ষণ ধরে হর্ন মাছি যে একটুখানি যাতে আমাকে সাইড দেয়, এগিয়ে যায়। পুরো মানে আঁশটে একটা গন্ধ যাচ্ছে গাড়ি থেকে, ওই যে ফেলছে আবার। দেখো দেখো কি সুন্দর রাস্তা, দুপাশে পুরো গ্রিনারিজ, মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালো লাগছে কিন্তু রাস্তাটায় গাড়ি চালাতে। এবং আকাশটাও খুব সুন্দর হয়ে আছে, সুন্দর একটা রোদ ঝলমলে দিন, এখন বেশি বাজেও নি, তো রোদের অতটাও তাপ নেই। এগুলো হচ্ছে একদম রুরাল সাইড, মানে ভিলেজ সাইড বলতে পারো, পঞ্চায়েত এরিয়া। এই গাছটা কি সুন্দর লাগছে। সামনেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দেখতে পাওয়া যাচ্ছে, এই সাবওয়েটা দিয়ে আই থিঙ্ক আমাদের যেতে হবে। এতে পুরো জল টল জমে আছে, পুরো ওপরটাও একদম ছোট, মাথায় না ঠেকে যায় হেলমেটটা। ম্যাপে দেখাচ্ছে এখান থেকে জাস্ট 1 মিনিট। এটা পুরোপুরি একটা মার্কেট এরিয়া, সেটা আমি বুঝতে পারছি। এই যে দেখতে পেয়েছি রয়্যাল এনফিল্ড শোরুম, বাট এটা বন্ধ কেন এখনো? হয়নি, ওপেন হয়নি সার্ভিসিং এর জন্য। আমি এলাম তাহলে প্রথমে সার্ভিসিং এর জন্য। পুরো 9:35 আমি এসে গেলাম বেগমপুর রয়্যাল এনফিল্ড শোরুমে, বাট এখন শোরুমে কেউ নেই, পুরো ফাঁকা শোরুমটা ঝাঁটপাট দেওয়া হচ্ছে। নয়নও আসেনি, নয়ন প্রায় 10টা। সার্ভিসিং এর কোনো লোকও আসেনি যে সার্ভিস করবে, তারাও সব আসবে 10টার সময়। ওয়েটই করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এটা খুব ছোট্ট শোরুম, মানে আমাদের শ্রীরামপুরে যে কেজিএন শোরুমটা আছে সেটাও ছোট শোরুম, বাট এটা তার থেকেও ছোট শোরুম। জায়গাটা ভালো এবং তাড়াতাড়ি সার্ভিসিং হবে সেটাও মনে হচ্ছে, বাট কেমন কাজ করে সেটা এবার মেন কনসার্ন আর। এই এখন আমার গাড়িটা নিয়ে যাওয়া হলো, সার্ভিস শুরু হতে হতে তো 10টার পরে, মানে 10:30 তো হয়ে যাবে ধরো। আমারটাই প্রথমে আছে, আমার পরেও কেউ নেই, আমার আগেও এখন অব্দি কেউ নেই। পুরো বেগমপুর রয়্যাল এনফিল্ড শোরুম, এই সামনেই রাস্তা, এই সাইডটা থেকে আমি এলাম। ব্রেকের মাঝে মাঝে ফল্ট হচ্ছে, ব্রেকটা ঠিকঠাক ধরছে না, মানে আমার ব্রেক ফেল হয়েছিল এইখানটা হালকা করে, ওই জন্য গেছে, ঘষে গেছে। ব্রেক পুরো ফেল হয়েছে, পুরো ফেল হয়ে গেছিলো, লাগছিলই না। আমার মনে হয় ডিস্কে কিছু হিট হয়ে যাচ্ছে বা কিছু হিটিং ইস্যু আসছে। এই সামনে যে এই লাইটগুলো ছিল সেগুলোকে আমি একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিয়ে এসেছি। যখন এটা ওয়াশ করবে না, তো এখান থেকে স্পিডে তো জলটা দেয় স্প্রেয়ার দিয়ে, যাতে একদম ভেতর অব্দি না যায়। এখানে মাটি আর গাড়ি কোথায় উঠে গেছে, এবারে ছাদের সমান। আপনার গাড়ি অ্যাক্সেল গ্রিসিং হবে, গাড়ি গ্রিসিংয়ে যাবো, ওইখানে যে গ্রিসিং হবে, মোবিল চেঞ্জ হবে, এয়ার ফিল্টার চেঞ্জ হবে, আর অয়েল ফিল্টারটাও চেঞ্জ হবে। অয়েল ফিল্টার এখানে ইঞ্জিন অয়েল থেকে 1 লিটার 800, এটা এখন চেঞ্জ হবে। পুরোনো ইঞ্জিন অয়েল এটা এখান থেকে বেরোচ্ছে। ব্রেকটা দেখো, আমার মেন যেটা কনসার্ন হচ্ছে ব্রেকে। পুরোনো যে অয়েল ফিল্টারটা এটা বেরিয়ে গেছে, এখানে নতুন অয়েল ফিল্টার চেঞ্জ হবে। হচ্ছে এয়ার ফিল্টার, এখন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, পুরো ক্লিন হয়ে গেছে। এটাকে জাস্ট লাগিয়ে দেওয়া হবে। অ্যালাইনমেন্ট 30 থেকে 35 ব্ল্যাকনেস থাকবে। এটা হচ্ছে নতুন অয়েল ফিল্টার। ইঞ্জিন অয়েল রিফিল হচ্ছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেছে, এয়ার ফিল্টার সব লাগানো হয়ে গেছে, ব্রেক চেক হয়ে গেছে, চেনের সাসপেনশন চেক করা হয়ে গেছে, এভরিথিং কমপ্লিট। অল ওকে।
ছাড়া বাদ বাকি পুরো গাড়ি পুরো ঝকঝক চকচক করছে, পুরো একদম ক্লিন। সার্ভিস ডান। অলরাইট, গাড়ির পুরো সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। চলো বেগমপুর থেকে বাড়ি যাওয়া যাক। শ্রীরামপুরে আর ভাই সার্ভিসিং করাতে যাবো না, কারণ শ্রীরামপুরে সার্ভিসিং করলে এত দেরি হয় এবং ওখানকার স্টাফদের বিহেভিয়ারও আই ডোন্ট লাইক দ্যাট কাইন্ড অফ বিহেভিয়ার। মানে ওরা যেটা করে কাস্টমারদের সাথে, মানে যারা সার্ভিস করে তারা গাড়ি পুরো চমকাচ্ছে, একদম চকচক করছে গাড়ি, এবং খরচও কম হলো। আমাকে রয়্যাল এনফিল্ড KGN শ্রীরামপুর শোরুম থেকে বলেছিল 1800 সামথিং খরচ হবে, এখানে আমার 962 টাকা লাগলো। তার মধ্যে অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, এয়ার ফিল্টার চেঞ্জ হয়নি, এয়ার ফিল্টারটা জাস্ট পরিষ্কার করে লাগিয়ে দেওয়া হয়েছে, ব্রেক চেক করে দেওয়া হয়েছে, ঘষে লাগিয়ে দেওয়া হয়েছে, ব্রেক প্যাড চেঞ্জের প্রয়োজন হয়নি তাই চেঞ্জ করা হয়নি, চেন লিউব হয়েছে এবং চেন ক্লিন হয়েছে, এবং গাড়িটা খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দেওয়া হয়েছে। গাড়িটা টেনে বেশ ভালো লাগছে, ব্রেকের ফাংশনটা আমার মনে হচ্ছে ইমপ্রুভ করেছে। এই হচ্ছে দিল্লি রোড। এইদিকের রাস্তাটা সোজা বেরিয়ে গেল টুয়ার্ডস বর্ধমান, এই দিকটা সোজা বেরিয়ে গেল ডানকুনি হয়ে কলকাতার দিকটা। আমরা যাব এই দিকটা শ্রীরামপুরের দিকে। নেক্সট বার থেকে যত সার্ভিসিং গাড়ির যা যা কাজ হবে আমি সব বেগমপুর থেকে করাবো। বেগমপুরের ব্রাঞ্চটা এবং বেগমপুরের স্টাফরা অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি কোঅপারেটিভ এবং অনেক বেশি হেল্পফুল, সেটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে। এখন ঘড়ির কাটায় 1:28, জাস্ট থার্ড সার্ভিসিং করিয়ে বাড়ি এলাম এবং আমি ভীষণ স্যাটিসফাইড। বেগমপুর যে সার্ভিস সেন্টার আছে, রয়্যাল এনফিল্ডের যে শোরুম আছে, সেখান থেকে সার্ভিসিং করিয়ে আমি ভীষণই স্যাটিসফাইড। এইটা ছিল আমার থার্ড সার্ভিসিং। তো বেসিক্যালি এই ভিডিওটা ছিল যে কেমন হয় রয়্যাল এনফিল্ডের থার্ড সার্ভিসিং এবং আমার কীরকম ফিডব্যাক বা আমার রিভিউ, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদেরকে জানানোর জন্য একটা পার্টিকুলার ভিডিও ছিল। তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করি যে কী খরচ হলো। আমার টোটাল খরচটা যেরকম বললাম 962 টাকা, তার মধ্যে যে খরচটা কী সেক্টরে খরচ হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যেমন চেন লিউব এবং চেন ক্লিনের যে কিট, সেটার জন্য খরচ হয়েছে 150 টাকা। তারপরে আছে লিকুইড গানস সেমি সিনথেটিক অয়েল, সেটার জন্য খরচ হয়েছে 702 টাকা, 1 লিটার 800। টোটাল গাড়ির মধ্যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হয়েছে। তারপরে যেটা অয়েল ফিল্টার এলিমেন্ট, যেটা আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটার জন্য 110 টাকা, টোটাল 962 টাকা। এয়ার ফিল্টারটা চেঞ্জ করার কথা থার্ড সার্ভিসিংয়ের সময় সমস্ত গাড়িতে চেঞ্জ হয়, বাট হিমালয়ানে চেঞ্জ হলো না, কারণ গাড়িটার কন্ডিশন এবং গাড়িটার মধ্যে যে এয়ার ফিল্টারটা আছে সেটার কন্ডিশন খুব ভালো। তো জাস্ট ওটাকে ক্লিন করিয়েই জাস্ট লাগিয়ে দেওয়া হয়েছে, এবং যে ব্রেক প্যাডগুলো ছিল সামনের চাকার এবং পেছনের চাকার দুটোই খুব ভালো কন্ডিশন ছিল, সেটাও জাস্ট ক্লিন করে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং ওই যেটা নর্মাল আর কি গ্রিজিংয়ের কাজ ছিল কিছু, সেগুলো হয়েছে। চেনের যে প্রপার অ্যালাইনমেন্ট সেটা করে দিয়েছে, গাড়িটা ধোয়ানো হয়েছে এবং চেন ক্লিন, চেন লুক সমস্ত কিছু করা হয়েছে। আমার গাড়ির থার্ড সার্ভিসিং কমপ্লিট। হিমালয়ান 411 BS6 ভার্সন। গাড়িটার 1 বছর পূরণ হবে আর 2 দিন পরে, আজকে 1 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর 2023 আমি গাড়িটাকে বাড়ি নিয়ে এসেছিলাম। এই ভিডিওটা আপাতত এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে ডেফিনেটলি কী করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাতে হবে, প্রচুর শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি ফিরছি একটা দারুণ ভিডিও নিয়ে।